নমস্কার। আজ আমি ছোট বড় সকলের প্রিয় চিকেন ফ্রাইয়ের একটি রেসিপি শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই কিভাবে এই চিকেন ফ্রাই তৈরি করে নিয়ে যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে চিকেন ফ্রাইগুলো তৈরি করলে উপর থেকে যেমন ক্রাঞ্চি হয়, ভিতর থেকে তেমনি জুসি হয়। খুব অল্প সময়ে এই চিকেন ফ্রাইগুলি বিকেলের নাস্তা বা ইফতার টেবিলের জন্য তৈরি করে নিতে পারেন। চিকেন ফ্রাই তৈরির জন্য 2টি চিকেন ব্রেস্ট এভাবে আঙুলের মতো স্লাইস করে নিয়েছি। স্লাইসগুলি বেশি মোটাও না, আবার বেশি পাতলাও না। 250 গ্রাম চিকেন ব্রেস্ট এভাবে স্লাইস করে নিয়েছি। আমি প্রথমে এর ভিতর দিয়ে দিলাম 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচ ব্যবহার করেছি, আপনারা কালো গোলমরিচ ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ, 1 টেবিল স্পুন সয়া সস এবং 1 টেবিল স্পুন টমেটো কেচাপ। আরও দিয়ে দিলাম 1/2 টিস্পুন অরিগানো না থাকলে স্কিপ করতে পারেন। এর সাথে আরও দিয়ে দিলাম 1/2 টিস্পুন রসুন বাটা এবং 1/2 টিস্পুন আদা বাটা। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পর আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এখন একটি বলে আমি ডিম নিয়ে নিলাম। ডিমের সাথে আমি কিছুই মেশাবো না, শুধু একটু ফেটিয়ে নেব। ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে আমি একপাশে সরিয়ে রাখবো। তারপর একটি বলে নিয়ে নিলাম আমি 1 কাপ ময়দা। এই ময়দার সাথে আমি এখন অ্যাড করব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এখন এই ময়দার ভিতর দিয়ে দেবো 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন অরিগানো, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া, 1/2 টিস্পুন আদা পাউডার এবং 1/2 টিস্পুন রসুন পাউডার। যদি আদা রসুনের পাউডার না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন। এই শুকনো উপকরণগুলো এখন এই ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার একটি পিস করে আমি এই ময়দায় ভালো করে ডাস্ট করে নেব। এবার ময়দায় ভালো করে ডাস্ট করার পর আমি এখন ডিমের যে ব্যাটারটি তৈরি করেছিলাম তার মধ্যে এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আমি আরেকটি পাত্রে কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি, সেই ব্রেড ক্রাম্বে ভালো করে গড়িয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্ব দিয়ে এই মাংসের টুকরোটি সুন্দর করে কোট করে নিতে হবে, যাতে কোথাও ফাঁকা না থাকে। একইভাবে চিকেনের সবগুলি পিস আমি এভাবে তৈরি করে নিলাম। এভাবে চিকেনের পিস তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে একটি এয়ারটাইট বক্সে 1 থেকে 1.5 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। এখন এই চিকেন পিসগুলি আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেল মোটামুটি গরম হলে এখন চিকেনের এই পিসগুলি তেলের ভিতর দিয়ে দেবো। তেল বেশি গরম হলে কিন্তু এই চিকেন ফ্রাইগুলো করতে গেলে উপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতর থেকে ভালো করে কুক হবে না। এই জন্য হালকা একটু গরম হলেই আমি চিকেনের এই পিসগুলি তেলের ভিতর দিয়ে দেবো। 3টি ব্যাচে আমি এই চিকেন ফিঙ্গারগুলি ভেজে নেব। একটি ব্যাচ তৈরি হতে আমার 7 থেকে 8 মিনিট সময় লাগবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজতে হবে। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন রং হলে তেল থেকে আমি এগুলি এখন তুলে নিলাম। একইভাবে আমি আরও 2টি ব্যাচ এভাবে ভেজে নিলাম। তৈরি হয়ে গেল মুচমুচে ক্রাঞ্চি চিকেন ফিঙ্গার বা চিকেন ফ্রাই। এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন চিকেন ফ্রাই বা চিকেন ফিঙ্গার। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, এবং নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।